গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এই সমস্যাগুলো কি আপনার রোজকার জীবনের একটা অংশ হয়ে গেছে? মানে প্রায় দিনই এই অস্বস্তিটা নিয়ে লড়তে হচ্ছে? তাহলে চলুন আজ এই ব্যাপারটার একেবারে গোড়া থেকে বোঝার চেষ্টা করি। পেটটা কেমন ফাঁপা লাগছে বা ধরুন বুক জ্বালা করছে, এই ব্যাপারগুলো যদি খুব চেনা মনে হয় তাহলে আজকের আলোচনাটা কিন্তু আপনার জন্যই। কারণ এই আপাতদৃষ্টিতে সাধারণ সমস্যাটা আসলে যে কতজনের জীবনকে নাজেহাল করে তোলে। আর আমাদের আজকের লক্ষ্যটা কিন্তু খুব পরিষ্কার। আমরা কোনো ওষুধের ওপর নির্ভর করতে চাই না। আমরা চাইব সমস্যার আসল কারণটা কি সেটা বুঝতে, আর তারপর জীবনযাত্রায় কিছু সহজ বদল এনেই কিভাবে এর থেকে একেবারে মুক্তি পাওয়া যায় সেই পথটা খুঁজে বের করতে। তো প্রথমেই আসা যাক মূল প্রশ্নে, এই গ্যাস বা অ্যাসিডিটি সমস্যাটা আসলে কি, কেন হয় এটা? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুব বেশি জটিল না, চলুন একটু সহজ করে বুঝে নিই। দেখুন, আমাদের পাকস্থলী তো খাবার হজম করার জন্য এমনিতেই অ্যাসিড তৈরি করে, এটা একদম স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিক তখনই যখন আমরা এমন কিছু খেয়ে ফেলি যেটা হজম করতে গিয়ে পাকস্থলীকে প্রয়োজনের থেকে অনেক বেশি, মানে অতিরিক্ত অ্যাসিড তৈরি করতে হয়, আর তখনই শুরু হয় অস্বস্তি। তাহলে প্রশ্নটা হলো, কি এমন জিনিস যা আমাদের পাকস্থলীকে দিয়ে এই বাড়তি অ্যাসিডটা তৈরি করাচ্ছে? চলুন তো এর পেছনের আসল কারণগুলো এক এক করে খুঁজে বের করা যাক। এই যে দেখুন, লিস্টটা বেশ চেনা তাই না? যেমন ধরুন, খুব বেশি তেল মশলা দেয়া ভাজাভুজি খাবার, তারপর ধরুন মারাত্মক স্ট্রেস বা টেনশন, তামাকের নেশা, আর হ্যাঁ, এই যে কার্বোনেটেড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয়, এই সব অভ্যাসগুলোই কিন্তু আমাদের হজম প্রক্রিয়াকে গোলমাল করে দেয় আর অ্যাসিডিটির সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। আর এই সংখ্যাটা একবার দেখুন, ৭০ থেকে ৮০%। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। মানে যত মানুষ এই গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের মধ্যে প্রায় ৭০-৮০%ই কোনো না কোনো মানসিক চাপ বা উদ্বেগের মধ্যে দিয়ে যান। ভাবা যায় আমাদের মনের অবস্থার সাথে পেটের স্বাস্থ্যের যে এত গভীর একটা যোগ আছে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। তামাক কিভাবে ক্ষতি করে এই ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। ধরুন, আমাদের খাবার নল আর পাকস্থলীর ঠিক মাঝখানে একটা দরজার মতো জিনিস আছে যাকে বলে ভালভস। এর কাজ হল খাবারটাকে ভেতরে যেতে দেয়া আর তারপর টাইট করে বন্ধ হয়ে যাওয়া। কিন্তু তামাক কি করে, ও এই দরজাটাকেই দুর্বল আর ঢিলে ঢালা করে দেয়। ফলে কি হয়, পাকস্থলীর অ্যাসিড আর গ্যাস খুব সহজে উল্টো পথে ওপরে উঠে আসে, আর তখনই শুরু হয় সেই মারাত্মক বুক জ্বালা। তো কারণগুলো তো বোঝা গেল, এবার আসা যাক সমাধানের কথায়। আর প্রথমেই আমরা নজর দেব আমাদের খাবারের অভ্যাসের দিকে। বিশ্বাস করুন, এখানে কয়েকটা ছোটখাটো বদল আনলেই কিন্তু সমস্যাটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। এইখানে দেখুন, পুরো ব্যাপারটা একেবারে এক ঝলকে পরিষ্কার হয়ে যাবে। বাদিকে রয়েছে কোনগুলো বাদ দিতে হবে, যেমন ধরুন ভাজাভুজি আর মশলাদার খাবার, খালি পেটে চা বা কফি, আর ওইসব কার্বোনেটেড পানীয়। আর ডান দিকে কি আছে যা আমাদের রোজকার জীবনে যোগ করতে হবে, মানে সকালে ঘুম থেকে উঠেই জল খাওয়া, সবুজ শাকসবজি, প্রোবায়োটিক্স যেমন দই বা ঘোল, আর সবথেকে জরুরি হলো বাড়ির তৈরি সাধারণ খাবার। তাহলে আমাদের দিনের প্রথম কাজটা কি হবে? একদম সহজ, ঘুম থেকে উঠেই এক গ্লাস জল খেয়ে নেওয়া। এর পেছনের কারণটা খুব মজার। সারা রাত ধরে আমাদের মুখে যে লালা জমে, সেটা কিন্তু আসলে অ্যালকালাইন, মানে ক্ষারীয়। এই লালাটা জলের সাথে পেটে গেলে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেয়, মানে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। এর চেয়ে সহজ আর কার্যকরী উপায় আর হয় না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো একবারে অনেকটা খাবার না খাওয়া। ভাবুন তো, একসাথে অনেকটা খাবার খেলে সেটা হজম করতে পাকস্থলীর উপর কী পরিমাণ চাপ পড়ে। ওকে তখন প্রচুর অ্যাসিড তৈরি করতে হয়। এর বদলে যদি আমরা সারাদিনে অল্প অল্প করে কয়েকবারে খাই, তাহলে হজমটাও অনেক সহজ হয় আর পাকস্থলীকেও বাড়তি খাটতে হয় না। আচ্ছা, শুধু খাবারের অভ্যাস বদলালেই কিন্তু হবে না, আমাদের লাইফস্টাইলেরও কিছু দিক আছে যেগুলো সরাসরি এই অ্যাসিডিটির জন্য দায়ী। চলুন এবার সেই দিকগুলো দেখি, যেখানে সামান্য কিছু পরিবর্তন আনলেই কিন্তু বিরাট উপকার পাওয়া সম্ভব। এখানে দেখুন 4টে মূল পয়েন্টের কথা বলা হয়েছে। 1. সব ধরনের তামাক, মানে সিগারেট হোক বা গুটখা, একদম ছেড়ে দিতে হবে। 2. নিয়মিত এক্সারসাইজ করে ওজনটাকে ঠিক রাখতে হবে। 3. যোগা বা মেডিটেশনের মাধ্যমে স্ট্রেস বা টেনশনকে নিয়ন্ত্রণে আনতে হবে। আর 4 নম্বরটা হলো রাতে ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে ডিনার সেরে ফেলা। এই প্রত্যেকটা অভ্যাসই কিন্তু আমাদের হজম শক্তিকে ঠিক রাখতে ম্যাজিকের মতো কাজ করে। আর এই রাতের খাবারের নিয়মটা কিন্তু ভীষণ জরুরি। কারণটা খুব সহজ। খেয়েই যদি আমরা শুয়ে পড়ি, তাহলে খাবার আর অ্যাসিড দুটোই কিন্তু খুব সহজে উপরের দিকে উঠে আসতে পারে।
কিন্তু যদি ডিনার আর ঘুমের মধ্যে অন্তত ৩ ঘন্টার একটা গ্যাপ থাকে তাহলে পাকস্থলী খাবারটা হজম করার জন্য যথেষ্ট সময় পেয়ে যায়। ফলে রাতের ঘুমটাও হয় একদম শান্তিতে, কোনো রকম অস্বস্তি ছাড়াই। তো আমরা কারণগুলো জানলাম, জীবনযাত্রায় কি কি বদল আনতে হবে সেটাও বুঝলাম। এবার চলুন এমন একটা দুর্দান্ত ঘরোয়া টোটকার কথা বলি যেটা কিন্তু খুব তাড়াতাড়ি আরাম দিতে পারে, মানে একটা আল্টিমেট হোম রেমেডি। এটা বানানো কিন্তু একদম সহজ। আপনাকে শুধু ১ গ্লাস হালকা গরম জল নিতে হবে, তার মধ্যে ১.৫ চামচ জোয়ান মানে ক্যারম সিজ বা জিরা দিয়ে দিন। এবার এটাকে ১ ঘন্টা মতো ভিজতে দিন। তারপর কি করতে হবে, দুপুরে খাওয়ার ১ ঘন্টা পর আর রাতে খাওয়ার ১ ঘন্টা পর এই জলটা খেয়ে নিতে হবে। ব্যাস এইটুকুই। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে। সবচেয়ে জরুরি জিনিসটা হলো নিয়মিত করা, মানে কনসিস্টেন্সি। যদি এই সহজ নিয়মটা টানা ১ মাস প্রতিদিন নিয়ম করে মেনে চলতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো ওষুধ ছাড়াই আপনি এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে ১০০% মুক্তি পাবেন। তাহলে বুঝতেই পারছেন, আসল সমাধানটা কিন্তু কোনো ওষুধের বোতলে নয়, আমাদের নিজেদের অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে। শুধু সঠিক তথ্যটা জানা আর জীবনযাত্রায় কয়েকটা ছোট ছোট পরিবর্তন আনা, ব্যাস। তাহলেই ওষুধ ছাড়া একটা সুস্থ জীবন পাওয়া সম্ভব।